শবে বরাত বলতে কোনো শব্দ নাই, ঠিকই তো আছে, শবে বরাত বলতে শব্দ নাই। শবে বরাত নিসফু শাবান না, এই কথা বললে তুমি কাফের হয়ে যাবা। লাইলাতুল বরাত হাদিসে আছে, যেরকম মারহাবা। তাহলে শবে বরাত আছে, করব। কতক্ষণ না কেন, কতক্ষণ করবেন না, করবেন। শোনেন তাহলে একখান হাদিস, ডাইরেক্ট সহিহ হাদিস, আহলে হাদিসদেরকে পৌঁছাই দিবেন। এই হাদিসটা পারলে তাদের নাসিরউদ্দিন আলবানীর নিজের কথা, নাসিরউদ্দিন আলবানী যারে তারা ইমাম মানে, ইমাম বুখারীরে যেমনে মানে, নাসিরউদ্দিন আলবানীরে আহলে হাদিস আলারা এইভাবে একবারে মনে হয় রসুলের পরেই তারে মানে। তার নিজের বর্ণনা, তার নকলকৃত হাদিস, সে বলে জাবের রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিস খানা বর্ণিত, এই শবে বরাত যখন নবী আসতেন, ইদা দাখালা নিসফু মিন শাবান, রসুল বলতেন কুমু লাইলা আসুমু নাহারা, তোমরা সারা রাত দ্বারা ইবাদত করো, যে পারো করো, শরীর সুস্থ থাকলে, দিনের বেলা সুস্থ থাকলে রোজাটা রাখো। এবং তুমি যদি ঠিক মতো রোজাটা ঠিক মতো রাতটা কাটাইতে পারো, গুফিরাল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি, রব্বে কারীম তোমার 1 বছরের জীবনের গুনাহ মাফ করে দিবে, 1 বছর সওয়াব দান করবে। এই নাসিরউদ্দিন আলবানীর হাদিস। তাকান এদিকে, নাসিরউদ্দিন আলবানী আরেকটা হাদিস বর্ণনা করছে। আল্লাহ, সেই হাদিসটাই নিসফু মিন শাবান, অর্থাৎ লাইলাতুল বরাতে, বরাতের রাত্রে আমার বিশ্ব নবী। আপনি কিন্তু শবে বরাতের রাত এই শব্দটা কিন্তু বলা ঠিক না। শবে বরাতের রাত না, সব মানে রাত, বরাত মানে ভাগ্য, সম্মানিত। অনেকে কয় শবে বরাতের রাত, সুব্রতের রাত, এ সমস্ত গলত কথা, মিথ্যা কথা। আপনি বলবেন শবে বরাত অথবা বরাতের রাত, মনে রাখবেন তো। বরাতের রাতের একটা হাদিস এইভাবে আছে আলবানী সাহেব, নাসিরউদ্দিন আলবানীর, আমি আজকেও মোতালা করে দেখলাম। নাসিরউদ্দিন আলবানী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস এইভাবে বর্ণনা করেন, নিসফু শাবানে রাসূল বলেন, আয়েশা তুমি কি জানো এই রাতটা কোন রাত? আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, এই রাতটা কোন রাত? নবী আমার বলে, আজকের রাতটা হলো সেই সম্মানিত রাত, ইয়াফরাকু কুল্লু আমরিন হাকিম মিন ইনদিনা। আজকে এমন একটা রাত, এই রাত্রে আজকে আমার উম্মতের বাজেট অধিবেশন হবে। আয়েশা বলে, হুজুর এই রাত্রে আমাদের কি করতে হবে? নবী আমার বলেন, চুপচাপ করে ঘরের মধ্যে বসে, শরীর যদি সুস্থ থাকে, জায়নামাজে বসে নীরবে নীরবে মাওলার কাছে কাঁদো, এবং তোমার বোনদেরকে বলে দাও। অর্থাৎ নবীর 9 জন বিবি তখন জীবিত, 2 জন মারা গেছে, 11 জনের মধ্যে 9 জন বিবি জীবিত। মা আয়েশা থেকে হাদিস খানা বর্ণিত, মা আয়েশা বলেন, আমরা সেদিনকে কারোর সাথে কোনো কথা বলতাম না, যার যার জায়নামাজটা নিয়ে ঘরের মধ্যে বসে পড়তাম, না রুটি বানাইতাম। কতক্ষণ না কেন, সেদিন আমরা কি করতাম? রুটি বানাইতাম, হালুয়া বানাইতাম, কারণ আমার নবী ঘরে দাঁত নাই, নবী তো খাইব। বাজানরে, মা আয়েশা বলেন, নাসিরউদ্দিন আলবানী হাদিস কারা নিজে বর্ণনা করেন, এই 2টা হাদিসই নাসিরউদ্দিন আলবানী নকল করছে। এর দ্বারা বোঝা যায় আহলে হাদিস তোমরা যারা বলো লাইলাতুল বরাত নাই, তোমরা আসলে এলেম কালামি নাই তোমাদের মধ্যে। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, ভালো করে বুঝাবো। মা আয়েশা বলেন, আমার নবী আমাদেরকে যায় নামাজটা দিয়ে আর ঘরে আসতেন না। আমি আয়েশা মাঝে মাঝে জানালার কাপড়টা সরায় বলতাম, দেখি আমার নবী কোন সূরাতে নামাজ পড়ে গো। আমি দেখতাম আমার নবী কিছু সময় নামাজ পড়তেন, আবার দেখতাম, কারণ আমার জানালার ফাঁক দিয়া জান্নাতুল মুআল্লা কবরস্থানটা দেখা, জান্নাতুল বাকি কবরস্থানটা দেখা যাইতো। তখন তার মসজিদ ছিল না, ওয়াল ছিল না, খেজুর পাতার ছাউনি ছিল, খেজুর পাতার বেড়া ছিল। খেজুর পাতার বেড়াটা আস্তে করে সরাইয়া, কারণ নিসফু শাবান 14 তারিখের রাত্রে কিন্তু অনেক জ্যোৎস্না হয়। কতক্ষণ না কেন? আর সৌদি আরব তো আর কুয়াশা নাই বাবা, একবারে ফেরেশ রাত। মা আয়েশা বলেন, জ্যোৎস্নার রাত্রে আমি খেজুরের পাটিটা সরাইয়া দেখতাম নবী আমার মসজিদ থেকে কোথায় বের হয়ে যায়। দেখতাম আমার নবী ডাইরেক্ট জান্নাতুল বাকি কবরস্থানে যায়। আমি আয়েশা দেখতাম নবী
এইভাবে হাত বাড়ায় বাড়ায় বলতেছে, তোমরা যারা কবরে চলে গেছো না জানি কত ভালো আছো, আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি কত ফিতনা ফাসাদের মধ্যে আছি। এদিক দিয়ে আমি মুসলমান বানাই, ওদিক দিয়ে কাফের হয়ে যায়। কথা কন না কেন? আমি নবী উহুদের মাঠে 1000 লয়ে রওনা দিছি, মাত্র 2 কিলোমিটার যাওয়ার পরে সবাই মুনাফিক হয়ে আমার কাছ থেকে বাইকে গেছে। আমার কাছে সকালবেলা আসিয়া কয়, আমান্না ওয়া ইদা খালাউ ইলা শায়াতিনিহি। সকালবেলা তারা আসিয়া বলে, নবী আমরা ঈমান আনছি। বিকালবেলা যখন তার নেতারা চাপ দেয়, তুই ঈমান আনলি, তুই এই দেশে কেমনে থাকবি, তোর ঘর বাড়ি জ্বালায় দিব। নেতার ডরে যায় কয় ইদা খালাউ শায়াতিনিহিম। সঙ্গে সঙ্গে শয়তানদের কথা যখন নেতারা বলে, সাথে সাথে বলে, তোমরা কি পাগল, আমরা কালেমা পড়ব, মুহাম্মাদের বাহিনীর কাছে যাব। আমরা ওমরের ডরে নবীরে বুঝ দিছি, আমরা কালেমা পড়ছি। নাউজুবিল্লাহ বলেন না? ও কবরওয়ালার, আপনারা কত আরামে আছেন, ভালো আছেন, সুস্থ আছেন, আপনারা ভালো থাকেন, আমি দোয়া করি। আবার আমার নবী কবরস্থান থেকে মসজিদে ঢুকতেন। মা আয়েশা বলেন, আমি হঠাৎ করে একদিন বরাতের রাত্রে দেখতে পাইলাম। আল্লাহু আকবার, জোরে বলেন। আমার নবী সেজদায় পড়ে কান্দে, এত পরিমাণ কান্দে গো, আমি আয়েশা জীবনে কোনোদিন নিসফ শাবানে এত কাঁদতে দেখি নাই। নবী আমার শুধু একটা কথা বলি, কান্দে উম্মত আমার গুনাহগার গো জমিনে। মা আয়েশার কথা এটা। আমরা 9 জন বিবির ঘরে খাবার নাই, আমাদের 9 জন বিবির ঘরে খাবার নাই গো। এ কথা বললে পরে বলবেন সেক্রেটারি। 9 জন বিবির ঘরে খাবার নাই, আমাদের কষ্টগুলা বুঝবার মতো আল্লাহ ছাড়া কেউ নাই। 1 মাস পর্যন্ত আমাদের ঘরে তৈল নাই, ঘরে হাড়ি জ্বালাবো সেইরকম তৌফিকও নাই। কিন্তু নবীরে বরাতের রাত্রে বলতে শুনি না, আমার ফ্যামিলিকে আল্লাহ তুমি বাঁচাও, আমার হাসান হুসাইন রে বাঁচাও, আমার ফাতেমারে বাঁচাও, আমার আলীর চাকরির ব্যবস্থা করিয়া দাও, আমার শালা সুমন্দির চাকরির ব্যবস্থা করিয়া দাও, আমার শ্বশুর শাশুড়ির ব্যবস্থা করে দাও। বরঞ্চ বারবার আমার নবী বলতেছে, উম্মত আমার গুনাহগার গো জমিনে, উম্মতের মাফ কইরা দাও নিজ গুণে। আমি আয়েশা যাই নামাজ থুইয়া জানালার পাশে কাল লাগাইলাম, কারণ আমি তো আমার নবীর জীবনের চাইতে বেশি ভালোবাসি।